এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী যত নাগরিক আছেন সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়। যে বাংলাদেশের যত তরুণ তরুণী যত নাগরিক আছেন সবাইকে যেন একবার দেখার সুযোগ হয় এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে। এখানে তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে সেটা লিপিবদ্ধ করে যাবে এবং এটা সারা চত্বরে গমগম করবে। যে কবরগুলো সাজানো আছে যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে। সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে, এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কী। এগুলো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন। তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে যা রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, আমরা নতুন বাংলাদেশ গড়ব। এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাবে। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। গান বাজনা, বাক্য, প্রতিকৃতি, আর্ট, সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়।